বলিস কি? তোর বাবা তোকে 10 টাকা দেয়? গান মেরেছে। আমি বড় মাসে 1 টাকা খরচা করে সংসার চালাই, জানিস? খানকে ছেলে তুই নিজে চোদনা হতে পারিস, লোককে চোদনা বানাতে যাস না। তোর মতন গুদ মারানিই পারে 1 টাকা দিয়ে সংসার চালাতে, শালা কুড়ের বাচ্চা। কি বললি বড়া? আমি কুড়ে? তোর বাপ কুড়ে গান ছেলে? শুনুন শুনুন, আমাদের এই গ্রামে আজ থেকে 1 সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে। সেখানে নানান স্বনামধন্য বৈজ্ঞানিক এসে তারা তাদের কলা কৌশল দেখাবে। যারা দেখতে ইচ্ছুক তারা সেই প্রতিযোগিতা দেখার জন্য আরে বাহ, এটা দারুণ খবর। কিরে মন্না, যাবি তো? যাবো মানে একদম ফ্যামিলি নিয়ে যাবো। কিরে তোর কথা তো কিছু বললি না? ও বড় আবার কি বলবে? যে শুয়োরের বাচ্চা 1 টাকা দিয়ে সংসার চালানোর কথা বলে, সে আবার 5 টাকা দিয়ে টিকিট কেটে রঙ্গ তামাশা দেখবে। কানকি ছেলে, সেই থেকে দেখছি বাঞ্চটা আমার কিল্লে উড়াচ্ছে। গুদমানি আজকে সারা জ্যাম করে দেবো। আয় না আয়, দেখি তোর গাড়ি কত দম। আয় তোর মতো কানকি ছেলে যে যে জায়গায় রয়েছে সেই সেই জায়গায় কোনো মানুষ টিকতে পারবে না। হ্যাঁ, তুই যেন গানের রসে স্নান করা বালের ছেলে। দেখ, একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। বলবো বেশ করবো। তুই কি করবি? দেখ কি করবি। কিছুই করবো না। ঝুমা বৌদি আমার হয়ে যাবে, তখন বুঝতে পারবি। ঝুমা বৌদি তোর হয়ে যাবে? কানকি ছেলে এখনো গুদমানি গোল্ডেন ফাটে না, সে আবার জেগে জেগে ঝুমা বৌদির স্বপ্ন দেখছে। যা না যা, ঝুমা বৌদি একদম একেবারে করে ঢুকিয়ে নেবে, তখন বুঝতে পারবি। তুই ছেলে এত নোংরা চোদা, আমি আগে জানতাম। ঝুমা বৌদির নামে এত নোংরা কথা বলতে তোর লজ্জা করলো? তোরা ঝুমা বৌদির গায়ে যেতে পারছিস আর তার সঙ্গে গল্প মারাতে পারছিস, আর আমি বলি দোষ। আর তাছাড়া আমি যেভাবে বলেছি তুই ঠিক তার উল্টোটা নিয়েছিস। আসলে তোর মনে রয়েছে পাপ। কি উল্টো ভাবে নিয়েছি ওর? আমি কি উল্টো ভাবে নিয়েছি? তুই তো এক্ষুনি বললি যে ঝুমা বৌদি একদম একেবারে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, এটা আবার খারাপ কোথায়? ঝুমা বৌদি তুই গেলে তোকে একবারে ঘরে ঢুকিয়ে নেবে, তো খারাপ কোথায়? একদম কথা ঘোরাবার চেষ্টা করবি না। আমি আবার কোথায় কথা ঘোরালাম? তুই যদি ঝুমা বৌদির বাড়ির সামনে যাস, তুই শুধু কেন, তোর মতন হাজার হাজার ছেলে যদি ঝুমা বৌদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে ঝুমা বৌদি তাকে কথা বলতে সময় দেবে না, সঙ্গে সঙ্গে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে নেবে। তাহলে আমি খারাপটা কি বলেছি? ও, তুই এরকম ভেবে বলেছিস? আমি তো ভাবলাম অন্য কিছু। তোর মতন চুদ মারানি ওটাই ভাবে। বেরো কানকি ছেলের চোখের সামনে থেকে। তোর মুখটা এরকম মুরগির পোদের মতো আছে কেন? মুরগির পোদের মতো হয়ে থাকবে না তো কিসের মতো হয়ে থাকবে? তোর বাপের বানার মতো। কানকি ছেলেকে যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল না। আরে ওর বাবা টাকা দেয়নি, ও আশা করেছিল ওই বৈজ্ঞানিক প্রতিযোগিতা দেখতে যাবে। আর তাছাড়া আমরা তো সবাই যাব, মজাটাও কম হবে না, তাই জন্য ওর মনটা একটু খারাপ। খারাপের গান মেরেছে। নন্টে, তুই আমার সঙ্গে যাবি। কি? যেখানকি ছেলে নিজের সংসার 1 টাকাতে চালায়, সে আবার সঙ্গে করে আরেকজনকে জোটাচ্ছে। কে বলেছে যে আমি টিকিট কেটে ওই প্রতিযোগিতা দেখতে যাব? তাহলে তুই কি করে ভেতরে ঢুকবি? গিয়ে ঢুকবি নাকি? আরে সব ট্যালেন্ট যদি তোদের কাছে থাকতো তাহলে লোক তোদেরই ফুটো বলতো, আমাকে নয়। আর আমি মারা ফুটো রে ফুটো, বালের ট্যালেন্ট। সেই তো বিনা পয়সায় নিয়ে যাবি। যদি ঢুকতে না দেয় তখন কি করবি? আরে লেওড়া, সমস্ত কিছু আমাদের ছেড়ে দে। ওসব নিয়ে তোকে কিছু স্বপ্নেও ভাবতে হবে না। তাহলে তো মানে সবই ঠিক আছে। তাহলে সবাই প্রতিযোগিতার দিন যাচ্ছি। চল আজকে একটা বাংলার পার্টি করে নি। এবার কি করে ঢুকবি? আরে সেটাই তো ভাবছি। প্রথমে ভেবেছিলাম কোনো লোকই থাকবে না। এই খানকি ছেলেগুলো আবার কোথা থেকে এলো কে জানে। আর যদি প্রতিযোগিতা দেখতে না পাই তাহলে তোর গাড়ি কলসি বেঁধে তুই গঙ্গা জলে ফেলে দেবো। কিন্তু খানকি ছেলে করার কিছু অনুরোধ নেই, খালি বড় বড় কথা বলা। চুপচাপ দাঁড়া না, ভাবতে দিন আমাকে। ভেবে কি হবে? সেই তো মারা বেড়া ডিঙিয়ে যাওয়ার কথাই ভাববি।